হ্যালো, আসসালামু আলাইকুম। টেকটিউবারের পক্ষ থেকে নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। আমি আছি মোহাম্মদ মিল্টন হোসেন, একজন প্রোগ্রামার ও কোর্স ইন্সট্রাক্টর। আর তুমি এখন যেটা দেখতে যাচ্ছ সেটি হলো আমার বিশেষ প্রস্তুতকৃত একটি কোর্স। এই কোর্সের নাম হচ্ছে সি প্রোগ্রামিং বেসিক থেকে অ্যাডভান্স। এই কোর্সটি আমি তৈরি করেছি তাদের কথা ভেবে যারা একদম নতুন, একদম শূন্য থেকে শেখা শুরু করতে চায় কিংবা যাদের কিছুটা বেজ আছে কিন্তু অ্যাডভান্স লেভেলের কনসেপ্ট পরিষ্কার নয়। তো প্রথমে প্রশ্ন আসতে পারে কেন সি প্রোগ্রামিং শিখতে হবে বা সি প্রোগ্রামিং কেন শিখব। সি হলো একদম মজবুত ভিত্তির উপর দাঁড়ানো একটি ল্যাঙ্গুয়েজ। এই ল্যাঙ্গুয়েজ দিয়ে শেখা মানে প্রোগ্রামিংয়ের মূল ধারণাগুলো একদম ক্লিয়ার করা। আজকের অনেক আধুনিক ভাষার ভিত্তি হচ্ছে সি, যেমন সি প্লাস প্লাস, জাভা, পাইথন। এদের মূল ধারণাগুলো এসেছে সি থেকেই। আর তুমি যদি সি ভালোভাবে বোঝো তাহলে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখা তোমার জন্য অনেক সহজ হয়ে যাবে। তো প্রশ্ন আসতে পারে এই কোর্সে আমরা কি শিখব। এই কোর্সে আমরা প্রথম পার্টের দিকে শিখব যে বেসিক সি প্রোগ্রামিংয়ের ইন্ট্রোডাকশন, আইডি সেট আপ, যেমন কোড ব্লকস আছে, বিএস কোড আছে। তারপর প্রথম আমরা কি শিখব, হ্যালো প্রোগ্রাম লেখা, যে হ্যালো ওয়ার্ল্ড যে প্রোগ্রামটি আছে সেটি শেখা এবং কম্পাইলার লিঙ্কার কীভাবে কাজ করে সেগুলো। এবং দ্বিতীয় ধাপে বা দ্বিতীয় পার্টে আমরা যেগুলো শিখব সেগুলো হচ্ছে ডাটা ও অপারেশন। যেমন এর ভিতরে আছে ভ্যারিয়েবল, ডেটা টাইপ, ইনপুট আউটপুট অপারেটরস, যেমন অ্যারিথমেটিক আছে, লজিক্যাল অপারেটর আছে এবং রিলেশনাল অপারেটরগুলো আছে। সেগুলো মূলত আমরা এই দ্বিতীয় ধাপে দেখব, দ্বিতীয় পার্টে। তো তৃতীয় পার্টে গিয়ে আমরা মূলত দেখব কন্ডিশন এবং লুপ। এই লুপ হচ্ছে ইফ এলস, এগুলো আছে ফর হোয়াইল, ডু হোয়াইল লুপ, লুপ কন্ট্রোল, ব্রেক, কন্টিনিউ। এগুলো আমরা পার্ট 3-এ গিয়ে দেখব, যেটার নাম হচ্ছে কন্ডিশন ও লুপ। এরপর থাকবে আমাদের পার্ট 4 বা পার্ট 4, সেখানে থাকবে অ্যারে ও স্ট্রিং। অ্যারে ও স্ট্রিং হচ্ছে এখানে আমরা দেখব একমাত্রিক ও দ্বিমাত্রিক যে অ্যারেগুলো আছে, স্ট্রিং অপারেশনগুলো আছে, লুপ দিয়ে অ্যারে হ্যান্ডেলিং আছে, সেগুলো দেখব। এবং পরবর্তী যেটা থাকবে পার্ট 5, এখানে থাকবে ফাংশন এবং রিকারশন। এই ধাপটা আমরা মূলত দেখব ইউজার ডিফাইন্ড ফাংশন, প্যারামিটার পাসিং এবং রিকার্সিভ যে চিন্তাধারাগুলো আছে মূলত আমরা এই পার্টে আলোচনা করব। এরপরে আমরা চলে যাব পার্ট 6-এ, সেখানে আমরা আলোচনা করব পয়েন্টার। এটা হচ্ছে সবথেকে গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখানে আমরা আলোচনা করব পয়েন্টার কি, পয়েন্টার ও অ্যারে, পয়েন্টার ও ফাংশন, ডাইনামিক মেমোরি অ্যালোকেশন যেমন ম্যালক আছে, ফ্রি আছে। এরপরে আমরা চলে যাব পার্ট 7-এ, সেখানে আমরা আলোচনা করব ফাইল হ্যান্ডলিং, যেমন টেক্সট ফাইল লেখা ও পড়া, ফাইল ম্যানিপুলেশন, প্রজেক্ট ফাইল ব্যবহারের কৌশল, এক্সেট্রা। এরপর আমরা চলে যাব পার্ট 8-এ, এখানে হচ্ছে স্ট্রাকচার, ইউনিয়ন এবং আরও কিছু অ্যাডভান্স টপিক সম্পর্কে জানবো, যেমন নেস্টেড স্ট্রাকচার থাকে, প্র্যাকটিক্যাল ইউজ কেস থাকে। এগুলো মূলত আমরা এই পার্টে আলোচনা করব। তো এরপর হচ্ছে রিয়েল লাইফ প্রজেক্ট ও প্র্যাকটিক্যাল কন্টেন্ট। এই কোর্সে আমি শুধু তত্ত্ব শেখাবো না, আমি দেখাবো কীভাবে ছোটো ছোটো প্রজেক্ট বানিয়ে শেখা যায়। এর ভেতরে আমি হয়তো যদি সময় পাই আপনাদেরকে দেখাবো ক্যালকুলেটর বানানো, বা স্টুডেন্ট রেজাল্ট ম্যানেজমেন্ট সিস্টেম আছে, বা কন্ট্যাক্ট বুক সিস্টেম আছে, যেটা আপনার হচ্ছে ফাইল ফাইল হ্যান্ডেলিং ইউজ করে করা হয়। তারপরে এরপরে যে কথাটা আসে সেটা হচ্ছে কারা এই কোর্সটি করতে পারবে। যারা একদম নতুন এবং আজ পর্যন্ত যারা কোডিং লেখেনি বা কোনো এক লাইন কোডও করেনি, যারা একদম নতুন প্রোগ্রামিং শুরু করেছে তারা করতে পারবে। এবং যারা বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা আছে, যারা সি কোর্স শুরু করবে বা করেছে, তারা এখান থেকে আশা করি উপকৃত হবে। এবং যারা ফ্রিল্যান্সিং করতে চায় বা টেকনোলজির দুনিয়ায় ক্যারিয়ার করতে চায়, তারা চাইলে এই কোর্সটি করতে পারবে। এবং এটি সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউবে আপলোড করা হবে। এবং যারা সফটওয়্যার ডেভেলপার হতে চায় তারা তাদের বেসিক যে ব্যাপারটা আছে, এই কোর্সটি মূলত বা এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজটি হচ্ছে একদম মাদার ল্যাঙ্গুয়েজ বলা হয়। এই ল্যাঙ্গুয়েজটি আপনারা যদি শিখতে পারেন তাহলে অন্যান্য যে সকল ল্যাঙ্গুয়েজ আছে সেই ল্যাঙ্গুয়েজগুলো আপনাদের জন্য সহজ হয়ে যাবে। এবং যারা কম্পিটিটিভ প্রোগ্রামিং শুরু করতে চাচ্ছে তাদের জন্য একটা বেস্ট স্টার্টিং পয়েন্ট হবে বলে আমি মনে করছি। তো এরপরে আসি কোর্স স্টাইলটা কেমন হবে। প্রতিটি ভিডিওতে থাকবে ক্লিয়ার এক্সপ্লেনেশন, আমরা কোডটি লিখে দেখাবো এবং কোডটি যখন রেকর্ড করব, লেখার পরে সেই কোডটি আমরা হচ্ছে রিয়েল টাইম রান করার পরে এখানে দেখাবো যে কোডটির কোথাও সমস্যা আছে কিনা বা কোডটি ভালোভাবে রান করছে কিনা, এটা আপনারা সরাসরি দেখতে পারবেন। তো এরপরে প্রতিটা ভিডিও শেষে আমরা 2-1টা কুইজ আপনাদেরকে দিয়ে দিতে পারি,
বা দিয়ে দেব যে আপনারা এখান থেকে কী শিখলেন। সেটা মূলত একটা অবজেক্টিভ টাইপের হবে। আপনাদেরকে আমরা প্রশ্ন করব যে এই কোর্সটি দেখে আপনারা কী শিখলেন বা কোথায় সমস্যা হতে পারে বা আপনারা কীভাবে সলভ করতে পারেন, সেই সব আমরা এখানে একটা দিয়ে দিতে পারি। তো এরপরে যে শেখার সুবিধার ভিতরে আমরা চাইলে, আপনারা যদি মনে করেন যে না সোর্স কোড লাগবে আপনাদেরকে, আপনারা চাইলে আমাদেরকে কমেন্ট করতে পারেন। আমরা আপনাদেরকে সোর্স কোডটা প্রোভাইড করব। বা আমরা যদি কোনো পিডিএফ ব্যবহার করি বা স্লাইড ব্যবহার করি, প্রেজেন্টেশন স্লাইড, সেটাও আপনাদেরকে আমরা গুগল ড্রাইভের মাধ্যমে কিন্তু ভিডিও ডেসক্রিপশন বক্সে অ্যাড করে দেব। তারপরে এর ভেতরে আরও কিছু থাকবে যে আমরা যে অনলাইন সার্চগুলো আছে সেখানে আমরা কিছু প্রবলেম ধাপে ধাপে সলভ করতে পারি, সলভ করে আপনাদেরকে দেখাতে পারি যে এই প্রবলেমগুলো আপনারা কীভাবে সলভ করুন। তো কোর্সটি শেষ করে আপনারা কি অর্জন করবেন? এখানে আসলে আপনারা কিভাবে কোর্সটি করছেন, কিভাবে দেখছেন, কিভাবে প্র্যাকটিস করছেন, সেটার উপরে মূলত ডিপেন্ড করে আপনারা কি অর্জন করবেন। তো আমরা যেটা বলতে পারি, আপনারা প্রোগ্রামিংয়ে মজবুত একটা বেস বা জব ইন্টারভিউয়ের জন্য একটা মোটামুটি প্রস্তুতি নিতে পারবেন এই ভিডিও থেকে। যে সিতে যে ধরনের প্রবলেমগুলো সলভ করা হয় বা আপনারা কোন ধরনের প্রবলেম সলভ করতে পারবেন কি না, সেইটা কিন্তু এখান থেকে অর্জন করবেন। তারপরে নিজের হাতে আপনারা প্রজেক্ট যে তৈরি করার যে দক্ষতাটা, সেটা কিন্তু আপনারা এখান থেকে পাবেন। এরপরে ভবিষ্যতে যদি আপনারা C++, জাভা, পাইথন বা ইত্যাদি ল্যাঙ্গুয়েজ শিখতে যান, তাহলে সেখানে কিন্তু আপনারা একটা আত্মবিশ্বাস পাবেন যে আপনার যেহেতু বেসিক যে মাদার ল্যাঙ্গুয়েজটা আছে সেটা আপনি ভালোভাবে শিখেছেন। তার মানে আপনি পরবর্তী যে ল্যাঙ্গুয়েজগুলো আছে এগুলা আপনি আপনার বুঝতে অনেক সুবিধা হবে। তো আমি মোহাম্মদ মিল্টন, আপনার গাইড, আপনার কোচ। আমি চাই আপনার শেখার যাত্রা শুভ ও সুন্দর হোক, আনন্দদায়ক এবং প্রোডাক্টিভ হোক। তাহলে আর দেরি কেন? চলেন শুরু করি প্রোগ্রামিং শেখার অসাধারণ এই যাত্রা একসাথে। দেখা হবে পরের লেকচারে। আপনাদের জন্য শুভকামনা।